প্রিয়, আমার একটা বাড়ি আছে, মাটির বাড়ি, কথার বাড়ি, ভীষণ শখের কথার বাড়ি। এ বাড়ি সকলের জন্য উন্মুক্ত, সার্বজনীন। এখানে সকলে বলতে আসে, আমি শুধু শ্রোতা। আমি শুনি, অনর্গল কথা শুনি, যৌক্তিক কথা শুনি, গেঁথে রাখি যুক্তিসমূহ। অযৌক্তিক কথাও শুনি। কেউ কেউ কথা বলতে বলতে হাসে, আমিও হাসি। কেউ বলা শেষ না করতেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমি জল সংবরণ করতে ব্যর্থ হই, ফের শুনি আদ্যবন্ত। ব্যথার কথা, কথার কথা, হর্ষের কথা, শিষ্যের কথা, রাজার কথা, প্রজার কথা, নীতির কথা, দুর্নীতির কথা শুনি। শুনতে শুনতে ঝিম ধরে চোখের তারায় নিদ নামে, কথারা থামে না। প্রেমের কথায় অনাগ্রহ আমার, তবুও শুনি। অনিচ্ছুক তনুমন নিয়েও শুনি। একদিন এক যুবক এসেছিল কথার বাড়িতে। অগণন প্রেমিকার প্রেমে সিক্ত সে যুবক। তাকে প্রেমিক না বলে যুবক শব্দটাই সমীচীন। প্রেমিক কখনো একাধারে একাধিক প্রেম চালিয়ে যেতে পারে না। ভীষণ গর্বে চিত্ত চেতিয়ে যুবক আমাদের শোনাচ্ছিল দিনের সীমিত সময় কিভাবে সে বন্টন করে প্রেমিকাদের মাঝে। সুদর্শন চেহারা, ধন সম্পদ, দামি উপহার, উন্নত লাইফস্টাইল, পবিত্র চাওয়া, এগুলোতে নাকি প্রেম হয় না ইদানিং। আধুনিক প্রেম হয় নাকি গুছিয়ে মিথ্যে বলা আর সময় বন্টনের দক্ষতায়। তার গল্প শুনে এই বিংশ শতাব্দীতেও নিজেকে বড্ড সেকেলে মনে হচ্ছিল। কারো কারো গল্প শুনে তৃপ্ত হই, কারো গল্পে বাড়তে থাকে কৌতূহল, কারো অল্প স্বল্প গল্পে বিকল্প খুঁজি, কিন্তু বিরক্ত হই না। আমার ভীষণ কথার খিদে। শিল্প বিপ্লব আর প্রযুক্তির উন্নয়ন মানুষকে মুঠোফোনে বন্দী করেছে। এখন আর মানুষ ভাতের অভাবে মরে না, মানুষ মরে দিন শেষে কথা বলার মানুষের অভাবে। আমি তাদের কথা শুনি। বার্ধক্যে পতিত হওয়া সেনা অফিসারের আফসোস শুনি, শিল্পপতির বৃদ্ধাশ্রমে আসার গল্প শুনি, উচ্চ শিক্ষা আর পশ্চিমা বিশ্বে থিতু হওয়ার লোভ শুনি, বৃদ্ধ মা বাবা পুলিশ অফিসার সন্তানের ধমক শুনে, বৌমাগুলো ভাগ করে ভাগ নেয় শ্বশুর শাশুড়ির। কান্নার রোল ওঠে কথার বাড়িতে, ফের শুনি। বাল্যবিবাহ হতে রেহাই পেতে রেহানার শিশু শ্রমিক হওয়ার গল্প শুনি, প্রেমিকের মিথ্যে প্রলোভনে পতিতালয়ে বিক্রি হওয়া রিতার রক্তে ভেজা দীর্ঘশ্বাস শুনি। প্রেম বিষয়ে আমি ভীষণ অজ্ঞ। সীমিত জ্ঞানে আমি গল্প শুনে উপলব্ধি করেছি প্রেম আসলে ভোগের আর উপভোগের জিনিস, উপলব্ধির নয়। মানুষ দুঃখ ভুলতে মদ খায়, আনন্দ উদযাপনেও মদ খায়, মূল বিষয় হলো উপভোগ। প্রেম না করে মদ্যপ হওয়া শ্রেয়, এতে অন্তত মন ভাঙার পাপ হয় না। আমার ভীষণ শখের কথার বাড়িতে আসর বসে রোজ মধ্যরাতে। কানাই বাউলের হৃদয় গ্রাহী কণ্ঠে তার হৃদয় ভাঙার ইতিহাস হয় প্রকাশ। তুই যে আমার হইতে গিয়েও আমার হইলি না, গাইতে গাইতে তার ভারী গলার দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়। শেষ রাতে বসে কবিতার আসর, পালাক্রমে কবিতা শোনায় খ্যাতিহীন কবিতা খেকোরা। কবিতাই তাদের খাদ্য, কবিতাই তাদের পিপাসা মেটায়। আমি তাদেরকে নিয়ে ভীষণ হতাশ। তাদের কোনো চাহিদা নেই, আফসোসও নেই।
যোগান নেই বলেই চাহিদা নেই, নতুবা চাহিদা নেই বলেই যোগান জোগাড় করে না। কাপড় চোপড়ের ভাঁজ নেই, চেহারায় কারু কাজ নেই, অভিলাষ নেই, অভিযোগ নেই। এদের মতন ছন্ন ছাড়া কোনো জাতি নেই। থাকার মাঝে আছে একটা রিক্ত হৃদয়। সে হৃদয় ভরা আবেগ আছে, গলায় আছে মাদকতা। নাম না জানা এক বাচিক রোজ অরণ্যক বসুর কয়েকটি লাইন শোনায় খুব যত্ন করে। আমার অনেক কথা ছিল, এই জন্মে তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পড়তে পড়তে তার গলা শুকিয়ে আসে, আমার ভিজে নয়ন জোড়া। পূব আকাশে দিবানাথ জানান দেয় তার উপস্থিতি। এভাবেই কথার বাড়িতে রোজ সকাল আসে, রাত নামে, ফের সকাল আসে, দিন বদলায়, মাস আসে, মাস বদলায়, সাল আসে। কথার বাড়ির রুটিন বদলায় না। একদিন এসো কথার বাড়িতে, ঢের সময় নিয়ে এসো। শুনেছি তোমার অনেক কথা জমে আছে, অনেক ব্যথায় কথাগুলো সাকুরাজিমার মতন যে কেন সময় ঘটতে পারে অগ্নুৎপাত। কথার আঘাতে আঘাতে নাকি তোমার কথারা বড্ড বেয়ারা এখন। সময় করে এসো একদিন, আমি বাকিটা জীবন ভর শুনবো তোমায়। কথার বাড়িতে আমন্ত্রণ তোমায়।